নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি বাড়িতে আছি। আজকের লাউ পাতার বাটা করব, বাটা রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে। আজকে করছি যখন, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কে কে লাউ পাতার বাটা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে বলো, আমি আজকে কিন্তু রিপ্লাই দেবো, কথা দিলাম। আজকে রেসিপি হবে লাউ পাতার বাটা। লাউ পাতার বাটাতে কি কি লাগছে আমি সবগুলোই দেখাচ্ছি। একটা কথা বলে নি তার আগে, এগুলো আমার মা নিয়ে এসেছে। লাউ পাতা, কলা, এটা হচ্ছে কুমড়ো ডাঁটা, কাঁচা লঙ্কা, এই যে এগুলো। আমি আসলে একটু শাক পাতা খেতে ভালোবাসি, তার জন্য আমার মা এগুলো বয়ে বয়ে আমাকে দিয়ে যায় আমি যখন বাড়ি আসি। এবার কি বলো তো, আমি এখানে বসে কেন করছি তাও কথাটা বলে দিই, তোমাদের মনে হতে পারে এটা রান্নাঘর নয়। তো রান্নাঘরে তো আমার পাখা নেই, তার জন্য খুব গরম লাগছিল, তার জন্য আমি এখানে খাওয়ার ঘরটাতেই চলে এসেছি। তো বসে পাখাটা চালিয়ে লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। তো কি কি লাগছে আমি পরপর দেখাচ্ছি। এগুলো ভালো করে আগে বেছে নিতে হবে, আর এই গায়ে একটা আঁশ টাইপের থাকে, এগুলোকে না তুলে নিতে হবে সুন্দর করে। তো আচ্ছা, এটা তো আমি তুলে নিয়েছি। পুরো একদম ডাঁটা থেকে পাতা আমি আলাদা করে পুরো বেছে নিয়েছি, জানো তো, তার জন্য দেখাতে পারছি না, নাহলে আমি দেখাতাম। এরকম করলেই এই দেখো সুন্দর করে এরকম আঁশগুলোকে তুলে নিলে ভালো হয়, না তুললেও কোনো সমস্যা নেই। আর একটু পাতা তো, শাক পাতা একটু ভালো করে এরকম করে দেখে নিতে হয় ভালো করে, নাহলে পোকামাকড় থাকলে খেয়ে নিলে আবার সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য। তো আমি আগে কেটে ধুয়ে নিই। আমার ছোটো ছেলের পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা দিয়ে এলো, এসে একটা মিষ্টি আর জল এই যে বসেছে। মিষ্টিটা খাওয়া হয়ে গেছে আগে, আর কিছু একটা আজকে পরীক্ষাটা কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু একটা ছেড়ে যেটা তোমাদেরকে বলছে না, ও লজ্জা পেয়েছে তাই। আরে বল বল, যা করেছিস তা বলে দে। কালকে কি পরীক্ষা চলে? সবাইকে হাইটা করছি, ভাইটা সে কিরকম করে হাই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো আমি এতটা পরিমাণে কালো জিরে দিয়ে দেবো। আমার আগে 2-3টে রান্না হয়ে গেছে, তো লাস্টে আমি এই শাক বাটা রেসিপিটা দেখাবো বলে লাস্টেই করলাম, তার জন্য গ্যাস ফ্যাসগুলো এরকম হয়ে গেছে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে এর মধ্যে আমি গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। আমার হাতে একটু তেলটা ছিটিয়ে গেল, পাশে বা রসুনটাকে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে, বেশি এত লাল করে ভাজতে হবে না। আর এর মধ্যে লঙ্কাটা আমি কেটে নিইনি বলে এই জন্য এখন আমি দিচ্ছি না, শাকটা দেওয়ার পরে লঙ্কাটা দেবো, নাহলে পুরো আমার গা ভর্তি করে দেবে একদম। ঝালালা লঙ্কা, এদিকে গরম তেল, দেখতে হবে না তাহলে। এই দেখো এখন আমি লঙ্কাটা দিয়েই কিন্তু আমি শাকগুলো চাপা দিয়ে দেবো, কেন না হলে আমার খবর আছে। শাকটা আমি পুরোটা তুলে দিই। দেখো এর মধ্যে নাড়িয়ে নিয়ে এখন আমি শাকটা দিয়ে, আর দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর আমার দিতে লাগবে না, ওতেই আমার হয়ে যাবে। তো শাকটা আর একটু ভাজা ভাজা করে নিই আমি। এক কড়াই শাক দেখো ওইটুকুনি হয়ে গেছে। তো এইটা আর হালকা একটু জল জল টাইপের আছে, এই যে দেখো জলটা দেখাচ্ছি। এই জলটা শুকিয়ে গেলেই আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে শিলে বাটবো। দেখো শাকটা আমার হয়ে গেছে, একটু একটু সামান্য নিচের দিকে জলটা ছিল, তো আমি এবারে থালাই করে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমি বেটে নেব। দেখো আমার শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলনোড়াতে বেটে নেব। তো এটা বেটে নিই। বাটাটা আর কি দেখাবো, বাটতে সবাই পারে। এই দেখো সর্ষে তেল নিয়ে নিয়েছি, এটা বাটাটা তো দেখেইছো। এবার এই কাঁচা সর্ষে তেলটা দিয়ে আমি মেখে নেব। কি বলো তো, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমার মনে হয় যেন যে কোনো বাটা যদি শিল বাটায় বাটা করা যায় তাহলে খেতে বেশি মজার হয়। তো যারা না পারো তারা কি করবে, তারা মিক্সিতে বাটতে পারো। আর কি, নুনটা তো দেওয়াই ছিল, দেখেছো তোমরা। ছেলে ভিডিও করছে, হাসছে যে মা কি কথা বলছে দমকে দমকে। আমি এরকমই কথা বলি, সবাই জানে। চলো এটা খাওয়া যাক। এটা আর কি দেখাবো খাওয়াটা। এই যে আমার মনোবাবু এসেছে, এটা আমার ছোট বোনের ছেলে। আর বাবু হাই বলো। হাই।
তো আর ভিডিওটা বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিন, লাইক করে দিন। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। বাবু দেখা হচ্ছে পরের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। কাট।